Hello guys, this is Tanvir Ahmed Aranya, QSSC powered by Raxton এর আমি হায়ার ম্যাথ ইনস্ট্রাক্টর। আমি সবাইকে জানাই বাসি ঈদ মোবারক। এখন আমাকে ঝটপট বলে দাও সাউন্ড কি ক্লিয়ার শোনা যাইতেছে কিনা, বোর্ড ক্লিয়ার ভাবে দেখা যাইতেছে কিনা, একটু তাড়াতাড়ি কমেন্টে আমাকে জানাই দাও। আমরা আজকে আল্লাহর রহমতে সুন্দরভাবে ক্লাস শুরু করব। তাড়াতাড়ি জানাও। একটু জানাও তাড়াতাড়ি যে আমার ক্লাস কি মানে আমার ভয়েস কি ক্লিয়ার ভাবে শোনা যাইতেছে কিনা। সাদমান সাকিব সাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসরাত জাহানিমা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমাকে একটু ঝটপট জানাও আমার ভয়েস ক্লিয়ার ভাবে শোনা যাইতেছে কিনা আর বোর্ড ক্লিয়ার ভাবে দেখা যাইতেছে না কিনা, একটু তাড়াতাড়ি জানাও। আমিন পুতুল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি ইসলাম, জি ক্লিয়ার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। জি ক্লিয়ার, ওকে, অল ক্লিয়ার, ওকে। সবাই আসছে? সব কিছু ক্লিয়ার? আচ্ছা, সব কিছু ক্লিয়ার। স্যার আজকে কি পড়াবেন? কেন অ্যানালিটিক জিওমেট্রির 11.1 আজকে শেষ করে দিব ইনশাল্লাহ। চাইছিলাম রোজার মধ্যেই আমি শেষ করতে, কিন্তু পারি নাই। সবাই তাহলে সব কিছু তাহলে ক্লিয়ার, আমরা আগাই নাকি ক্লাসে? তাহলে ক্লাস শুরু করি। একটু ওয়েট করো সবাই, খাতাগুলা বইটা রাখতে নিই। আচ্ছা, আমরা টাইপ 4 পর্যন্ত অঙ্ক করছিলাম, আজকে আমরা টাইপ 5 থেকে শুরু করব। আমরা টাইপ 4 পর্যন্ত অঙ্ক করছিলাম, আজকে আমরা টাইপ 5 থেকে শুরু করব। টাইপ 5 এ যে অঙ্কগুলো আছে, টাইপ 5 এর অঙ্কগুলা, টাইপ 5 ওকে। টাইপ 5 এর যে অঙ্কগুলো আছে, টাইপ 5 এর অঙ্কগুলোর মধ্যে এরকম জিনিস থাকবে। চতুর্ভুজের চারটি শীর্ষ বিন্দু, চতুর্ভুজের 4টি শীর্ষ বিন্দু দেওয়া থাকবে। চতুর্ভুজটি কোন ধরনের তা নির্ণয় করতে হবে। তাহলে টাইপ 5 এর ম্যাথগুলো কিরকম হবে? টাইপ 5 এর ম্যাথগুলো হবে চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু দেওয়া থাকবে,
চতুর্ভুজটি কোন ধরনের তা নির্ণয় করতে হবে। চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু দেওয়া থাকবে, চতুর্ভুজটি কোন ধরনের তা নির্ণয় করতে হবে। এটা ঝটপট লিখে আমাকে কমেন্টে জানাও যে লেখা হয়েছে কিনা, একটু তাড়াতাড়ি। সঞ্জনা মুরছানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাফওয়ান রাদিদ প্রেজেন্ট স্যার। ওকে স্যার, সবার লেখা হয়েছে? একটু কমেন্টে জানাও সবার লেখা হয়েছে কি না, একটু কমেন্টে জানাও সবার লেখা হয়েছে কি না। সবাই জানাও, কমেন্টে জানাও লেখাটা হয়েছে কি না। ডান, ওকে, একজন ডান। আর কেউ? সবার হয়েছে লেখা? সবার লেখা হইলে আমরা অঙ্কে চলে যাই। সবার লেখা হয়েছে? ডান, ওকে, তাহলে আমরা ম্যাথে চলে যাই। আস্তে আস্তে আমরা ম্যাথে যাই। টাইপ 5 এর দুইটা ম্যাথ আছে, আমরা একটা করব। 7 আর 8 নাম্বার ম্যাথ, তোমাদের বইয়ের 7 আর 8 নাম্বার ম্যাথ টাইপ 5 এর। 7 আর 8 নাম্বার ম্যাথের উপরে লিখে রাখবা T5। ওকে, আমরা 7 নাম্বার ম্যাথটাতে দেখাও যে a -5,0, b 5,0, c 5,5 ও d -5,5 একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু। একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু দেখাইতে বলছে কি a -5,0, b 5,0, c 5,5 ও d -5,5 একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু। ওকে, তাহলে আমরা যদি আয়তক্ষেত্রের শর্তগুলা কি কি আছে, আয়তক্ষেত্রের শর্তগুলা দেখি আমরা। আয়তক্ষেত্র হওয়ার শর্ত, আয়তক্ষেত্র হওয়ার শর্ত। আয়তক্ষেত্র হওয়ার শর্ত কি? প্রথম শর্তটা কি? বিপরীত বাহুগুলো পরস্পর সমান। বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এরপরে আচ্ছা, আয়তক্ষেত্রের সাথে কিন্তু এইটার মিল আছে, সামান্তরিকের মিল আছে। সামান্তরিকও কিন্তু বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান। সামান্তরিকের ক্ষেত্রেও কি বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এখন আরেকটা জিনিস আছে, আরো দুইটা জিনিস আছে যে জিনিসটা সামান্তরিক থেকে আয়তক্ষেত্রকে মনে করো আলাদা করে। সেই দুইটা জিনিস কি? প্রথমটা কি? আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান। আরো একটা জিনিস কি? আয়তক্ষেত্রের চারটা কোণ
90 ডিগ্রি। তাহলে আয়তক্ষেত্র হওয়ার শর্ত কি কি আছে? আয়তক্ষেত্র হওয়ার শর্ত কি কি আছে? বিপরীত বাহুগুলো পরস্পর সমান, বিপরীত বাহুগুলো পরস্পর সমান, যেটা সামান্তরিক। এখন সামান্তরিক ও আয়তক্ষেত্র থেকে কিছুটা আলাদা তো জিনিস থাকবে। হ্যাঁ, সেগুলো হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান, আর আয়তক্ষেত্রের 4টা কোণ 90 ডিগ্রি। আয়তক্ষেত্রের 4টা কোণ 90 ডিগ্রি। এখন এই জিনিসটা তাড়াতাড়ি তুলে নাও এবং কমেন্টে জানাও যে তোলা হয়েছে কিনা। একটু জানাও। ডান, ওকে। সাদমান সাকিব স্যার, সাইফুল ইসলাম ইমন স্যার, টিজিএস জামু, ওকে, যাবো না ইনশাল্লাহ। সানজুল স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ভালো আছি, ভালো আছি, ভালো আছি। ওকে, তাহলে আমরা আবারও চলে যাই, এবার আমরা ম্যাথ শুরু করি নাকি? ওকে ওকে, আমরা ম্যাথ শুরু করি। ওকে, ম্যাথ শুরু করি। তাহলে 7 নাম্বার ম্যাথ। 7 নাম্বার ম্যাথে আমাদের প্রমাণ করতে হবে একটা চতুর্ভুজের 4টা শীর্ষ দেওয়া আছে। ওই 4টা শীর্ষ থেকে আমাদেরকে ওই শীর্ষ দিয়ে ইউজ করে দেখব ওই শীর্ষ দিয়ে আয়তক্ষেত্র তৈরি হয় কিনা। এরকম ম্যাথে আমাদের শুরুতে যে কাজটা করতে হবে, আমাদের একটা স্থানাঙ্ক জ্যামিতি ব্যবস্থা, কার্তেশীয় স্থানাঙ্ক জ্যামিতি ব্যবস্থায় ওই চতুর্ভুজটার শীর্ষ দিয়ে একটা চতুর্ভুজ অঙ্কন করে দেখতে হবে আসলে ওটা আয়তক্ষেত্র হয় কিনা বা সামান্তরিক হয় কিনা। সো আমরা স্থানাঙ্ক আগে আমরা পয়েন্টগুলো তুলি। 7 নাম্বার অঙ্ক, তোমাদের বইয়ের 7 নাম্বার অঙ্ক। ওকে, তোমাদের বইয়ের 7 নাম্বার অঙ্কে পয়েন্টগুলো কি কি আছে? এ -5 0 b 5 0 c 5,5 5,5 আর d -5,5। ওকে, a -5,0, b 5,0, c 5,5, d -5,5। তাহলে আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় একে ফেলাই চতুর্ভুজটা। যেহেতু সবচেয়ে বড় ভুজ আর কোটির ভিতরে সবচেয়ে বড় কোনটা? 5। তাহলে আমরা এই পাশে x axis, this is x axis, this is y axis, this is y axis. সো ভুজ আর কোটির মধ্যে বড় কোনটা? 5। তো আমরা 5 থেকে ধরি। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। ওকে, 1 2 3 4 5, 2 3 4 5, 1 2 3 4 5, 2 3 4 5। ওকে, তাহলে আসো এ বিন্দুটা কোথায়? -5 -5 0, -5 0 মানে এই বিন্দুটা এইখানে, এ -5 0। আর বি বিন্দু কোথায়? 5 0, তাহলে বি বিন্দু এইখানে 5,0। ওকে, সি বিন্দু কোথায়? 5,5 5,5, এই যে। ডি বিন্দু কোথায়? -5,5। ওকে, তাহলে
এডি যোগ করলাম, ডিসি যোগ করলাম, বিসি যোগ করলাম, তাহলে এ বি বিসি সিডি। দেখো চিত্রটা একটু আমি ফ্রি হ্যান্ডে আঁকছি, এর জন্য চিত্রটা একটু অন্যরকম আসছে যদিও, কিন্তু চিত্রটা কিন্তু একটু আয়তক্ষেত্রের মতো লাগে। দেখো চিত্রটা কিন্তু একটু আয়তক্ষেত্রের মতো লাগে। তাহলে চিত্রটা একটু ঝটপট এঁকে নাও এবং কমেন্টে জানাও যে আঁকা হয়েছে কিনা। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো কমেন্টে যে চিত্রটা আঁকা হয়েছে কিনা। আমাদের সার্বিক সহযোগিতা আছে র্যাঙ্কস্টন জি, র্যাঙ্কস্টনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য। ওকে সঞ্জনা মুরছানা, ইমন আমার ম্যাথ ভুল হয় না, তোর ম্যাথ ভুল হয়। ডান ভাইয়া, তাহলে আমরা সামনে আগাই আস্তে আস্তে। ডান ভাইয়া, ওকে ওকে। বাহুগুলা কি কি আছে, বাহুগুলা লিখে নিই পাশে। বাহুগুলা কি কি আছে, এ বি বাহু আছে, এ বি বাহু, তারপরে বাহু আছে এডি। তোমাদের খাতায় এগুলা রাফ করে রাখবা চিত্র আঁকার পরে, বা চিত্র দেখেই তোমরা বুঝতে পারবা। এডি, এডি, ডিসি, ডিসি, বিসি। ওকে, আর কর্ণ কি কি আছে, কর্ণ হচ্ছে কর্ণ। এটা আমি এই চিত্রটা মুছে দিব, এর জন্য আমি একটু পাশে দিয়ে লিখে রাখতেছি আমার সুবিধার জন্য। ওকে, কর্ণ কি কি আছে, বিডি এবং এসি। বিডি এবং এসি, বিডি এবং এসি। ওকে, ওকে তাহলে আমরা আমরা এবি বাহু বের করি। এবি বাহু, এবি বাহুর দৈর্ঘ্য ওই যে আমরা যে কোন দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র কি, √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এই যে সেই সূত্র আমরা প্রথম ক্লাসে প্রমাণ করছিলাম, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, এর পুরাটার উপরে কি রুট। ওকে, এই সূত্র দিয়েই আমরা সামনে আগাবো। এই 11.1 চ্যাপ্টারের একটাই সূত্র, আর একটা সূত্র দিয়ে সব ম্যাথ করা যায়। তাহলে এবি কি, x2 কোনটা 5 মাইনাস 5 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার প্লাস 0 - 0 হোল স্কয়ার, পুরাটার উপর কি রুট। ওকে, 5 + 5 হোল স্কয়ার প্লাস 0 পুরাটার উপর রুট 10 হোল স্কয়ার 10 এক। ওকে, এবি কত আসলো, এবি আসলো 10, এবি আসছে কত 10, এবি কত আসছে 10 আসছে, এবি কত আসছে 10 আসছে। আচ্ছা, এবার আমরা বের করি বিসি। ওকে, বিসি সমান সমান কি হবে, বিসি সমান সমান হবে হলো 5 - 5 হোল স্কয়ার প্লাস 5 - 5 হোল স্কয়ার প্লাস 5 - 0 হোল স্কয়ার। ওকে, 5 - 5 হোল স্কয়ার প্লাস 5 - 0 হোল স্কয়ার, তাহলে 0 প্লাস 5 স্কয়ার। ওকে, এটা আসে কত 5 স্কয়ার 5 একক, 5 একক আসে। সরি, এখানে আমি একক দিতে ভুলে গেছি।
ওকে 5 একক আসে, তাহলে বিসি কত আসলো 5, বিসি কত আসলো 5। ওকে, এবি আর বিসি তোলা হয়েছে কিনা একটু তাড়াতাড়ি জানাও কমেন্টে, এবি আর বিসি তোলা হয়েছে কিনা তাড়াতাড়ি জানাও আমাকে কমেন্টে, এবি আর বিসি তোলা হয়েছে কিনা কমেন্টে জানাও আমাকে, এবি আর বিসি তোলা হয়েছে কিনা একটু কমেন্টে। ওকে ডান, ওকে ওকে ডান। ওকে আমরা সামনে আগাই, এবি আর বিসি হয়ে গেছে। ওকে আমরা সামনে আগাই। এবি আর বিসি হয়ে গেছে, এবার আসো এডি নির্ণয় করি আমরা। এডি, এডি সমান সমান কি হবে, এ আর ডি, -5 -5 পুরাটার উপর কি হোল স্কয়ার প্লাস y2 কোনটা, y2 হচ্ছে 5 মাইনাস 0। ওকে, ওকে তাহলে আসো -5 প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে প্লাস, সরি 5 হোল স্কয়ার পুরাটার উপর রুট ইকুয়ালস টু কত আসে 0 প্লাস 5 হোল স্কয়ার পুরাটার উপর রুট ইকুয়ালস টু কত আসবে 5। ওকে, তাহলে এডি কত আসলো 5, এডি আসলো 5, ঠিক আছে, এডি আসলো 5। এরপরে কি আছে ডিসি। ওকে, ডিসি বের করে ফেলাই। ডিসি ইজ ইকুয়াল টু কি আছে, ডি, ডি আর সি, সি তাহলে ওয়াই x2 কত 5 মাইনাস 5 হোল স্কয়ার প্লাস প্লাস ওইটাতে কত আছে 5 -5 হোল স্কয়ার পুরাটার উপর কি রুট। ওকে, তাহলে এখানে আসে হলো 5 প্লাস 5 হোল স্কয়ার প্লাস 0 পুরাটার উপর কি আছে রুট আছে, পুরাটার উপর কি আছে রুট আছে। ওকে, তাহলে আসে দেখো কত 10 হোল স্কয়ার সমান সমান 10 একক, তাহলে এটা আসে কত 10। তোলা হয়েছে কিনা তাড়াতাড়ি বলো। এডি আর ডিসি, এডি আসছে 5 একক, ডিসি আসছে 10 একক, এডি আসছে 5 একক, ডিসি আসছে 10 একক, তাড়াতাড়ি তোলা হয়েছে কিনা তাড়াতাড়ি জানাও। ওকে, থ্যাংক ইউ, সবাই ডান বলছে। ওকে ডান, তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাই। আচ্ছা আসো পরবর্তী অংশে চলে যাই। আচ্ছা এখন দেখো, এখন এখন এবি সমান সমান ডিসি, এবি সমান সমান ডিসি সমান সমান 10 একক, 10 একক, আর এডি সমান সমান ডিসি সমান সমান 5 একক। সুতরাং বলা যায় কি, সুতরাং সুতরাং এবিসিডি চতুর্ভুজটির বিপরীত বাহুগুলো পরস্পর সমান। সুতরাং দেখো এবিসিডি চতুর্ভুজটির বিপরীত বাহুগুলো পরস্পর সমান, কারণ এবি ইজ ইকুয়াল টু ডিসি ইজ ইকুয়াল টু 10 একক আসছে, এডি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু 5 একক আসছে। এখন এবিসিডি চতুর্ভুজটার বিপরীত বাহুগুলো পরস্পর সমান, সুতরাং বলা যায় এবিসিডি চতুর্ভুজটি
চতুর্ভুজটি, সুতরাং এবিসিডি চতুর্ভুজটি হয় আয়ত নতুবা হয় অথবা আয়ত অথবা সামান্তরিক। তাহলে কি হলো, এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু 10 একক, এডি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু 5 একক। এবিসিডি চতুর্ভুজটির বিপরীত বাহুগুলো পরস্পর সমান, সুতরাং এবিসিডি চতুর্ভুজটি হয় আয়ত অথবা সামান্তরিক, হয় আয়ত অথবা সামান্তরিক। এখন আমাদেরকে প্রশ্নে বলছে যে এটা আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্র প্রমাণ করতে হলে এর দুইটা কর্ণ বাইর করব আমরা। এরপরে কর্ণ দুইটা সমান হইলেই এটা আয়তক্ষেত্র প্রমাণিত হয়ে যাবে। এখন ঝটপট জিনিসটা লিখে ফেলাও এবং কমেন্ট বক্সে জানাই দাও যে লেখাটা হয়ে গেছে, তাড়াতাড়ি। স্যার ফোনটা সাইলেন্ট করেন। ওকে, ডান স্যার, ফোন সাইলেন্ট করা ডান। ওকে, তাহলে আমরা সামনে আগাই। সবার লেখা হয়েছে? ওকে ওকে, তাহলে আমরা সামনে আগাই। ওকে ওকে, তাহলে আমরা সামনে আগাই। এখন শুধু লাস্ট পার্টটা বাকি অঙ্কের। অঙ্কের লাস্ট পার্টটা বাকি। কর্ণ কি কি ছিল? বিডি, তাহলে বিডি কর্ণ বাইর করি। বিডি কর্ণ সমান সমান, বিডি কর্ণ সমান সমান বিডি কত? বি আর ডি, আচ্ছা 5 মাইনাস 5 হোল স্কয়ার প্লাস 5 মাইনাস 0 হোল স্কয়ার। ওকে, তাহলে এখানে আসে হলো মাইনাস 10 হোল স্কয়ার প্লাস 5 হোল স্কয়ার। 100 প্লাস 25 রুট ওভার 125, 5 25 100, 5 25 100 তো একক সমান সমান আসে কত? 5 রুট ওভার 5। বিডি আসছে 5 রুট ওভার 5, বিডি আসছে কত? 5 রুট ওভার 5, তাহলে বিডি কত আসছে? 5 রুট ওভার 5। ওকে, আমরা এসি বের করে ফেলাই। তোমাদের সাথে সাথেই তোলা হয়ে গেছে আমি আশা করি। বিডি সমান সমান কত? 5 রুট ওভার 5, বিডি সমান সমান কত? 5 রুট ওভার 5 একক। ওকে, ওকে, বিডি শেষ। এবার এসি, এসি কর্ণ, এসি কর্ণ কত আসে? আচ্ছা মাইনাস 5, আচ্ছা সরি, এসি কি? মাইনাস 5 5 মাইনাস 5 পুরাটার উপর স্কয়ার প্লাস 5 মাইনাস 0 5 প্লাস 5 হোল স্কয়ার প্লাস 5 হোল স্কয়ার 125। দেখাই যেতেছে 10 হোল স্কয়ার করলে 100 প্লাস 5 হোল স্কয়ার করলে 25, সো 125 সমান সমান 5 রুট ওভার 5 একক। আচ্ছা, তাহলে এসি আসছে 5 রুট ওভার 5 একক, সুতরাং বিডি ইজ ইকুয়াল টু এসি ইজ ইকুয়াল টু 5 রুট ওভার 5 একক। যেহেতু এ বি সি ডি চতুর্ভুজের
কর্ণদ্বয় পরস্পর সমান, সুতরাং ABCD চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র। ওকে, যেহেতু ABCD চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর সমান, সুতরাং ABCD চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র, কারণ BD আর AC দুইটা কর্ণের মান আছে 5√5। এই হলো শেষ অঙ্ক। লাস্টে কি দেখাই দেব, যে দেখানো হলো, দেখানো হলো। ওকে, ডান, দেখানো হলো। হয়ে গেছে অঙ্ক। সবার হয়েছে কিনা কমেন্টে জানাও। সবার অঙ্ক হয়েছে কিনা আমাকে কমেন্টে জানাও। ওকে, ডান। শো ডান। ওকে ওকে, আমরা সামনে আগাই তাহলে। HW থাকবে 8 নাম্বার, HW থাকবে 8 নাম্বার অঙ্ক, টাইপ 5 এর 8 নাম্বার, টাইপ 5 এর 8 নাম্বার, সেম সেম এক কালার। ওকে, আমরা সামনে আগাই। মুনতাকিম, থ্যাংক ইউ মুনতাকিম। ওকে, আমরা সামনে আগাই। ওকে, আমরা সামনে আগাই। ওকে, আমরা সামনে আগাই। টাইপ 6, এবার আমরা যাব টাইপ 6 এ। টাইপ 6, ওকে, টাইপ 6 এ কি রকম ম্যাথ থাকবে? নির্দিষ্ট টাইপ 6 এর ম্যাথগুলা কি থাকবে? নির্দিষ্ট বিন্দু থেকে কিছু নির্দিষ্ট বিন্দু থেকে কিছু বিন্দু কত দূরে বা নিকটে এটা বাইর করা। নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকবে, ওই বিন্দু থেকে কিছু বিন্দু আরো দেওয়া থাকবে, ওই বিন্দুগুলা কত দূরে বা কত নিকটে সেটা বাইর করতে হবে। কত দূরে বা কত নিকটে সেটা বাইর করতে হবে। তাহলে টাইপ 6টা বোঝা গেছে কিনা দেখো। নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকবে, সেই নির্দিষ্ট বিন্দু থেকে কিছু বিন্দু কত দূরে বা কত নিকটে তা আমাদের নির্ণয় করতে হবে। টাইপ 6 বোঝা গেছে কিনা একটু কমেন্টে জানাও। টাইপ 6 বোঝা গেছে কিনা একটু কমেন্টে জানাও। ম্যাথ করলে আরো ক্লিয়ার হবে। ইয়াসিন মাহমুদ স্যার, আজানের ব্রেক। আচ্ছা স্যার, আজান শেষ অবশ্য।
সবাই টাইপ 6 বুঝতে পারছো কিনা একটু জানাও। সবাই টাইপ 6 বুঝতে পারছো কিনা একটু জানাও। টাইপ 6 এর একটাই ম্যাথ আছে, সেটা হইতেছে 9 নাম্বার ম্যাথ। ওকে, তাহলে 9 নাম্বার 9 নাম্বার তাহলে 9 নাম্বার কি কি দেওয়া আছে? এ, আমি একটু তুলে নেই। এ 10, এ 10,5, বি 7,6, সি -3,5। ওকে, এই তিনটা বিন্দু পি থেকে P3, -2 থেকে কত দূর, সবচেয়ে নিকটে কোনটা? পি, এইটা একটা নির্দিষ্ট বিন্দু P3, -2, এইটা থেকে এই তিনটা বিন্দুর মধ্যে সবচেয়ে নিকটবর্তী কে আর সবচেয়ে দূরবর্তী কে? সবচেয়ে দূরবর্তী কি? এপি, বিপি, সিপি, এই তিনটার মধ্যে যার দৈর্ঘ্য বেশি সে সবচেয়ে দূরে, যার দৈর্ঘ্য কম সে সবচেয়ে নিকটে। এইভাবে আমরা বের করতে পারবো। এই অঙ্কটা খুবই সহজ। সো আমরা আসো চলো করে ফেলাই। এপি সমান সমান কি আসে দেখো, এপি 3 - 10 হোল স্কয়ার প্লাস -2 -5 হোল স্কয়ার। ওকে, -7 হোল স্কয়ার প্লাস -7 হোল স্কয়ার, 49 okay, 49 plus 49 √98 একক। ওকে, আর বিপি বের করি আমরা। বিপি সমান সমান কি আসে দেখো, বিপি 3 - 7 হোল স্কয়ার প্লাস -2 -6 হোল স্কয়ার। ওকে, তাহলে আসো কি আসে, -4 হোল স্কয়ার প্লাস -8 হোল স্কয়ার। ওকে, আসো কত আসে, 16 প্লাস 8 64, তাহলে কত আসে, √80 একক। ওকে, √80 একক। তাহলে এই কোণা আমি একটু আমার সুবিধার জন্য লিখে নিতেছি, √98 বিপি √80। এখন শুধু সিপি বের করব। তাহলে এপি আর বিপি বাইর করা হয়েছে কিনা একটু তাড়াতাড়ি কমেন্টে জানাও। এপি আর বিপি বাইর করা হয়েছে কিনা একটু তাড়াতাড়ি জানাও। রুবেল শেখ স্যার, আপনাকে কিন্তু বহুত কিউট লাগছে, থ্যাংক ইউ ভাই। এপি আর বিপি তোলা হয়েছে কিনা একটু জানাও। আনসার ওকে, তাহলে আমরা সিপি বাইর করব। সিপি বাইর করলে এই ম্যাথ অলমোস্ট ডান। ওকে, তাহলে সিপি বাইর করি। সিপি আচ্ছা 3 -3 -3
হোল স্কোয়ার প্লাস -2 -5 হোল স্কোয়ার, পুরাটার উপর কি রুট। ওকে, তাহলে 6 হোল স্কোয়ার প্লাস -7 হোল স্কোয়ার, পুরাটার উপর রুট 36 প্লাস 9 স্কোয়ার, √85। সো সিপি কত আসে? 85। ওকে, তাহলে এখানে দেখা যাইতেছে এপি গ্রেটার দেন সিপি গ্রেটার দেন বিপি। সুতরাং পি বিন্দু থেকে পি বিন্দু থেকে বি বিন্দুটি সবচেয়ে নিকটবর্তী এবং এ বিন্দুটি সবচেয়ে দূরবর্তী। তাহলে পি বিন্দু থেকে বি বিন্দুটি সবচেয়ে নিকটবর্তী এবং এ বিন্দুটি সবচেয়ে দূরবর্তী। ওকে, ডান, এটাই অ্যান্সার। ম্যাথটা হয়েছে কিনা তাড়াতাড়ি বলো, আমি এরপরে লাস্ট একটা ম্যাথ করাবো, তারপর তোমাদের ছুটি। ম্যাথটা হয়েছে কিনা একটু তাড়াতাড়ি বলো। ম্যাথটা হয়েছে কিনা একটু তাড়াতাড়ি বলো আমাকে। ওকে, ডান। আর কেউ? সবার তোলা হয়েছে কিনা একটু তাড়াতাড়ি বলো। কে? সাদমান সাকিব সাদ, ডান। সানজানা মুর্ছনা, ডান। আর সবার হয়েছে কিনা একটু তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। মাসুমা ইসলাম, ডান। ওকে, তাহলে আমরা টাইপ কত? এটা 6, টাইপ 6 এর এইটাই একটা ম্যাথ। তোমরা বাসায় কিন্তু এই ম্যাথগুলো করে ফেলবা। এটা এইচডব্লিউ না, এইচডব্লিউ একটা ম্যাথই থাকবে আজকে, এই বাসায় করে ফেলবা। ওকে ওকে